ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে কাঁচপুর থেকে গাউসিয়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক পথে নিত্য যানজট এখন যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ৫ থেকে ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত। কখনো কখনো যানবাহনের দীর্ঘ লাইন কাঁচপুর থেকে ভুলতা হয়ে গাউসিয়া পর্যন্ত ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবী, অ্যাম্বুলেন্সে থাকা রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এখান পর্যন্ত আসতে ২ ঘন্টা সামথিং লেগে গেছে অনেক জ্যামের মধ্যে। মানে এটা তো একটা ভোগান্তি। একটা রোগী ছিল এখানে, পরে উনি নেমে গেছে এখান থেকে। উনি অনেক অসুস্থ ছিল। এইখান থেকে এই পর্যন্ত প্রায় ২ ঘন্টা সময় লেগে গেছে এই জামে। গাড়ি চলে না বোর্ডে, হানি পরিবহন দাঁড়ায় থাকে রাস্তায় মহাসড়কের উপরে। কি একটা অবস্থা! কিন্তু কোনো রুগী থাকলে তো মরে যাবে গাড়ির ভিতর। জ্যামটা বরপাত থেকে নিয়ে এই রূপসী পর্যন্ত আমাদের সময় লাগছে পুরো ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টা ধরে জ্যামে আছি। সিলেট থেকে আসতে যদি লাগে ৪ ঘন্টা, বরপা থেকে সায়দাবাদ যেতে লাগে ৪ ঘন্টা। ভোগান্তির একমাত্র কারণ এই জায়গায় কোনো পুলিশ নেই, পুলিশ ব্যর্থতা এই জায়গায়। স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা, অবৈধ সিএনজি ও ব্যাটারি চালিত রিকশা স্ট্যান্ড, যত্রতত্র লোকাল বাস থামিয়ে যাত্রী ওঠানামা, সিগন্যাল পয়েন্টে চতুর্মুখী গাড়ির চাপ এবং শিল্প কারখানার শ্রমিকদের যাতায়াত সব মিলিয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। সড়ক সংস্কার কাজের ধীরগতি এবং রাস্তা দখল করে গড়ে ওঠা বাজার এবং বিশৃঙ্খল পার্কিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে অনেকেই হেঁটেই গন্তব্যে যেতে বাধ্য হন। যাওয়ার সময়, আসার সময় প্রত্যেকদিন গাড়িতে ওঠার পরে ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা, মাঝে মাঝে ৩ ঘন্টাও বসে থাকতে হয়। আমাদের কাজে যাওয়ার লেট হয়ে যায়, আসার সময় বাসায় আসতে পারি না, রাত হয়ে যায়। অনেক সময় দেখা গেছে বরবাদ থেকে, রূপসী থেকে হাইটে আসি আমরা। হাঁটতে হাঁটতে আমাদের শরীর, হাত পা সব ব্যথা করে। বাসা যাওয়ার পরে আর শান্তি মতো শুয়ে থাকতে পারি না। এই হলো সমস্যা। এখন এটা যদি আমাদের সরকারিরা যদি দেখতো, খুব দ্রুত যদি রাস্তার কাজগুলো শেষ করতো, তাহলে হয়তোবা মানুষের হয়রানি আর কষ্ট একটু হলেও কমতো আর কি। একজন অ্যাম্বুলেন্স চালক দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, এখানে বসে আছি মোটামুটি ৩ ঘন্টারও বেশি সময় ধরে। রোগী নিয়ে এই রাস্তায় চলাচল করা অসম্ভব। অনেক সময় রাস্তায় মারা যায় রোগী। গাউসিয়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যাইতে ৪ ঘন্টা ৫ ঘন্টা আপনার রাইকা জায়গা। তো দ্বিতীয়ত আপনার রোগী নিয়ে যাওয়া যায় না এই রোড দিয়ে। রোগী নিয়ে গেলে রাস্তার দিয়ে মারা যায়, অনেক সিরিয়াস অবস্থা হয়ে যায়। ছোটখাটো কোনো ক্লিনিকের থেকে অক্সিজেন নিয়ে কইরা এভাবেই ঢাকায় পৌঁছাইতে হয়। আধা ঘন্টার রাস্তা ৩-৪ ঘন্টা লেগে যায় জামের কারণে। এই হলো আমাদের ভোগান্তি। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সড়ক সংস্কার কাজ, রাস্তা দখল করে বাজার বসানো, যানবাহনের অতিরিক্ত চাপ এবং ট্রাক ও লরির বিশৃঙ্খল পার্কিং সব মিলেই যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক চালক আইন অমান্য করে একাধিক লেন তৈরি করছেন। স্বল্প সংখ্যক পুলিশ দিয়েও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। ঢাকা সিলেট হাইওয়ের যে বিশ্ব রোড থেকে তারাপুর যে অংশটুকু রয়েছে এবং তারাপুর থেকে আমাদের ভুলতার যে অংশটুকু রয়েছে, এখানে সবসময় জ্যাম লেগে থাকে। এটি মূল কারণ হচ্ছে এখানে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, এই রাস্তাগুলো ওয়াইড হচ্ছে এবং একই সাথে আমাদের যারা চালক রয়েছেন তারাও যত্রতত্র বাসগুলোকে থামিয়ে যাত্রী ওঠানামা করান। আমাদের সামাজিক সচেতনতার অভাব রয়েছে এবং ট্রাফিক পুলিশের আমি বলবো খুবই অপ্রতুলতা রয়েছে। মাত্র কয়েকজন ট্রাফিক পুলিশ আমাদের দায়িত্ব পালন করছেন আমাদের রূপসী মোড়ে এবং ভুলতা গাউছিয়া মোড়ে। বাট এর মাঝামাঝি পয়েন্টগুলোতেও আসলে ট্রাফিক সদস্যদের নিয়োগ দেওয়া উচিত, কারণ এই মাঝখানগুলোতেই মূলত বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে এবং এই জ্যামগুলো হচ্ছে। আরেকটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই রূপগঞ্জে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে। তো ফ্যাক্টরি থেকে বেশ কিছু ট্রাক প্রতিদিন, বেশ কিছু বলতে হাজার হাজার ট্রাক বের হচ্ছে। তো আমাদের রাস্তার অপ্রতুলতা রয়েছে। একটাই মাত্র রোড, যে রোড সমস্ত ফ্যাক্টরি ট্রাকগুলো ব্যবহার করছে। তো এখানে একটা অল্টারনেটিভ ওয়ে দরকার, যেটাতে হচ্ছে ফ্যাক্টরির যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো যেন সেই রাস্তাটি ব্যবহার করতে পারে।